Hello everybody. Today we will start double column cash book. In my last class I discussed single column cash book. সিঙ্গেল কলাম ক্যাশ বুক মানে বোঝা যাচ্ছে সেখানে শুধু ক্যাশ কলামটা থাকতো, মানে এখানে যেমন আমি ডাবল কলাম ক্যাশ বুকে কি হয় ক্যাশ কলাম অ্যান্ড ব্যাঙ্ক কলাম, ডেবিট সাইডেও তাই ক্রেডিট সাইডেও তাই, একই দুটো ধরনের কলাম আমি মানে দুটো ট্রানজ্যাকশনের এফেক্ট আমি রেকর্ড করব, কিন্তু সিঙ্গেল কলামে শুধু একটাই মানে ক্যাশ ট্রানজ্যাকশনের এফেক্টটা দেখানো হয়। তো ডাবল কলাম ক্যাশ বুক প্রিন্সিপালস সবই এক। আমরা কি জানি ক্যাশ বুকের এইদিকে সব রিসিপ্টস আর এদিকে সব পেমেন্টস রেকর্ডেড হয়, তাহলে এদিকে জমা এদিকে খরচ, তাই তো ক্রেডিট সাইডে খরচ ডেবিট সাইডে জমা। তাহলে আমরা এটা কিভাবে করব আমরা স্টার্ট করি। আমাদের স্ক্রিনে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এখানে দেখো একটা অঙ্ক আছে, অঙ্কটা কি বলছে দেখো, ফ্রম দ্য ফলোইং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশনস অফ দ্য Welcome Variety Stores Proprietor Snack prepare double column cash book for the month of April। তাহলে আমরা এখানে প্রোফর্মাটা আমি করে দিয়ে রেখেছি, এখানে 2020 লিখে দাও। আচ্ছা এপ্রিল, ফার্স্টে এপ্রিল লিখে দিই, তারপর ট্রানজ্যাকশনসগুলো রেকর্ড করতে শুরু করব, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা কি জানি, আমরা ক্যাশ ইন হ্যান্ড কত দেওয়া আছে আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কত দেওয়া আছে। তো ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক মানে কি, দ্যাট ইজ দ্য ব্যালেন্স। তাহলে টু ব্যালেন্স ব্রট ডাউন কত 80,000 অ্যান্ড ইন ব্যাঙ্ক কলাম দেখো 1,20,000, মানে যেটা ব্যাঙ্ক ক্যাশ অ্যাট ব্যাঙ্ক বলেছে মানে ব্যাঙ্কে আমার কত টাকা পড়ে আছে না, আমার 1,20,000 টাকা পড়ে আছে। হ্যাঁ ওটাকেই ওপেনিং ব্যালেন্সটাকেই ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক হিসেবে লেখা হয় ক্যাশ বুকে। এরপরে আমাদের কি দিয়েছে নেক্সট 3 তারিখে পারচেস একটা আছে, দেখো 3 তারিখে পারচেস গুডস ফ্রম আনন্দা অ্যান্ড পেড বাই চেক। তাহলে চেকে পেমেন্ট হয়েছে মানে আমাদের কি হবে, আমাদের এন্ট্রি কি হয়েছে বলো, তোমরা বলো নিজেরা মনে মনে বলো। পেরেছো? এবার আমি বলি। তাহলে আমরা কি করেছি, আমরা পারচেস করেছি, করে সেটা পেমেন্ট করেছি চেকে, তাহলে টাকা আমার বেরিয়ে গেছে। তাহলে 3 তারিখের আমার এন্ট্রি কি রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে ফার্স্টে ডে 1। 3 তারিখে আমার কি রেকর্ড হচ্ছে বাই পারচেস অ্যাকাউন্ট। এখানে আমার অ্যাকাউন্টগুলো লেখার জায়গা নেই, তোমরা খাতায় অ্যাকাউন্টটা লেখো। পারচেস অ্যাকাউন্ট কত, কোথায় আমার রেকর্ডিংটা হবে, ক্যাশ থেকে টাকা কমেনি ব্যাঙ্ক থেকে টাকা কমেছে, কেন আমি 14,000 টাকার চেক দিয়ে দিয়েছি, তাহলে এখানে 14,000 হলো। নেক্সট 9 পারচেস গুডস ₹16,000 লেস ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য রেট 5%। তাহলে আমরা আবার কি বলেছে, আমার পারচেস করেছে, তাহলে আবার 9 তারিখ একটা পারচেস আছে বাই পারচেস অ্যাকাউন্ট। কত বলেছে, এখানে একটা ক্যালকুলেশন আছে ওয়ার্কিংস, আমি এখানে মুছে দিলে আমার প্রোফর্মাটা মুছে যাবে, তোমরা নিজেরা ওয়ার্কিংসটা করে নাও। আমি এখানে রাফে করছি ছোট করে, দেখো কি হচ্ছে। গুডসের প্রাইস কত 16,000, তাই তো, আর তার থেকে আমি মাইনাস কি করছি 5% অফ 16,000 মানে কত আমার 800 টাকা, বাদ দিলে আমার কত থাকছে 15,200। তাহলে এই অ্যামাউন্টের পেমেন্ট আমাকে যার কাছ থেকে পারচেস করেছি তাকে দিতে হয়েছে ট্রেডারকে ক্যাশ। তাহলে আমি এত টাকার ক্যাশ দিয়েছি, কারণ এখানে ডিসকাউন্ট ধরে নেওয়া হয়েছে, এটা ক্যাশ পারচেসই হয়েছে। তাহলে আমি কত লিখছি, ক্যাশ অ্যাকাউন্ট কমে গেছে 15,200, 16,000 লিখছি না কিন্তু, কারণ এর ওপর তো আমি ডিসকাউন্ট পেয়েছি। এই ডিসকাউন্টটা আমরা কিন্তু বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড করি না, কারণ দিস ইজ স্ট্রেস ডিসকাউন্ট, তাই এটা শুধু ক্যাশ মেমোতে দেখানো হয়। এটা নিয়ে আমি ট্রেড ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট আমার প্রিভিয়াস ভিডিওতে আমি
দিয়েছি, ইউ প্লিজ চেক ইট। এটা তোমরা ওয়ার্কিংসে দেখিয়ে দেবে। কি দেখাবে না 16,000 মাইনাস 800, 16, কারণ ক্যাশ ডিসকাউন্ট 5%, 16,000 5%, 16,000 এর 5% হচ্ছে 800 রুপিস। ঠিক আছে, নেক্সট 9 তারিখের হয়ে গেল। নাম্বার 10, পারচেজ পোস্টেজ স্ট্যাম্প 1000। আবার 10 তারিখে লিখছি কি হচ্ছে, যা যা কমছে সব এদিকে বসিয়ে যাই। পোস্টেজ স্ট্যাম্প, পোস্টেজ অ্যাকাউন্ট, স্ট্যাম্পসও লিখতে পারো। কত 1000 ক্যাশ থেকেই দেওয়া হচ্ছে, আমরা নিশ্চয়ই চেকে দিই না পোস্ট অফিসে গিয়ে টাকা একটা স্ট্যাম্প কেনার জন্য, ধরেন তাহলে এটা ক্যাশ ট্রানজ্যাকশনই হয়েছে। নাম্বার 12 মানে ডেট 12 যেটা আছে, ডেট 12তে কী হয়েছে ট্রানজ্যাকশন, ক্যাশ সেলস ডিপোজিটেড ইন ব্যাঙ্ক 1 লাখ। তাহলে আমার এন্ট্রিটা কী হবে, আমার সেল হয়েছে তার মানে আমার টাকা এসছে, তাই তো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ সেলস ডিপোজিটেড, তাহলে আমার হয়েছিল কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে আমার কি হচ্ছে, এটা কত তারিখের এন্ট্রি আছে 12 তারিখে আমার কি হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কত হয়েছে 1 লাখ টাকা। সেটা আমার কোথায় গিয়ে ডিপোজিট, একদিনেই ডিপোজিট হয়ে গেছে, তাহলে সোজা আমার ব্যাংকে ঢুকে গেছে টাকাটা। তাহলে আমি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বলবো না, আমি কি বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কারণ ক্যাশ সেলটা হয়ে আমি টাকাটা আর রাখিনি, সোজা ব্যাংকে ঢুকিয়ে দিয়েছি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। নেক্সট হচ্ছে 14 উইথড্রন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ মানেই ড্রয়িংস, আর এটা কত তারিখ 14 তারিখে, 14 তারিখ। তাহলে আমার ড্রয়িংস, আমি শর্টে লিখছি, তোমরা পুরোটা লিখবে। কি হয়েছে ক্যাশ উইথড্র করেছে, উইথড্র ক্যাশ, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ কোন বাক্স থেকে কোন দিকে কমছে সেটা খেয়াল রাখবে, তাহলেই তোমরা ছপাছপ অঙ্ক করতে পারবে। মানে আমার কি ক্যাশ কমছে না ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কমছে, ব্যাংকের থেকে কমছে না ক্যাশ থেকে কমছে জানলে। আবার এদিকে কি আমার কোন দিকে টাকা ঢুকছে, ক্যাশের ঢুকছে না টাকা ব্যাংকে ঢুকছে, যেদিকে ঢুকছে তাহলে সেটা এদিকে এন্ট্রিটা হবে, পোস্টিংটাও সেদিকে হবে। ঠিক আছে। নাম্বার 15, রিসিভড ফ্রম রমেশ আ ডেটার ক্যাশ 6,000 and check 10,000 in full settlement of his account 17,000, both deposited into bank। তাহলে এবার নাম্বার 15 এর এন্ট্রিটা একটু বোঝো। আমার ফার্স্ট এন্ট্রি কি হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে কি আমি ক্যাশ পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আমি এখানে জার্নালগুলো লিখছি, আবার মুছে দেবো, তোমরা তোমাদের খাতায় নোটে লেখো, এর ভেতরে লিখবে না, আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কত ক্যাশও পাচ্ছে 6,000, তার সাথে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্কেও টাকা পাচ্ছে। ফুল সেটেলমেন্ট নিয়ে আমি আগেও ভিডিও পুরো দেখিয়েছি, সেটা ভালো করে দেখে নিও যদি আরও এক্সাম্পলস দেখতে চাও। আর আমার কত টাকার ধার ছিল, আমার ছিল রমেশের থেকে, আমি রমেশ অ্যাকাউন্ট কত 17,000 আমার ওর কাছে অফিস অ্যাকাউন্ট। আমার ডেটার ছিল রমেশ যখন ডেটার ছিল, ডেটার মানে আমার ডেবিট ব্যালেন্স ছিল, তাহলে ওকে ওর ফুল সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, তার মানে ওকে আমি আগে ক্রেডিট করে দিচ্ছি। টু রমেশ অ্যাকাউন্ট 17,000 করে দিলাম, 17,000 যা আমার ডিউ ছিল ফুল আমি অ্যাকাউন্ট ক্লোজ করছি। করে আমি এখানে কি লিখছি, কি পাচ্ছি ক্যাশ পাচ্ছি 6,000, ব্যাঙ্ক মানে ও চেকে কিছু দিচ্ছে 10,000, তাহলে বাকিটা আমার কি আমি ডিসকাউন্ট অ্যালাউ করে দিয়েছি ওকে, কারণ ও আমাকে টাকা দেয়নি। কত টাকার বাকি ব্যালেন্সিং ফিগার 1000 টাকা। এটা ওয়ার্কিংসে তোমরা এই জিনিসটা নিচে ওয়ার্কিংসে লেখো, এখানে এই এন্ট্রিটা লিখবে, কারণ এটা নাম্বার 1 এন্ট্রি দাও ফর ডেট 15, কারণ আমার এখানে জায়গা নেই, তাই জন্য আমি এই মাঝখানে দেখাচ্ছি, এটা আমি মুছে দেবো। নাম্বার 2 এন্ট্রি কি হচ্ছে, নাম্বার 2 বলেছে ওই ক্যাশটা ডিপোজিট করেছে
ব্যাংকে, ব্যাংকেরটা তো ব্যাংকে পড়লোই, তাহলে বাকিটাও ও আবার যেটা পড়েছিল, যে ক্যাশটা 6,000 পেয়েছিল সেটা আবার ব্যাংকে দিয়ে দিয়েছে। তাহলে আবার কি ব্যাংকের ঘরে টাকা ঢুকছে, আবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কত, 6,000 টাকা টু ক্যাশের থেকে টাকা কমে যাচ্ছে 6,000 টাকা। পরের দিন আমি এই এন্ট্রিটা পাস করছি, তাহলে আমার দুটো এন্ট্রি হয়েছে। তাহলে 15 তারিখে আমি ফার্স্টে কী লিখব, টু রমেশ, পোস্টিংটা আগে করে নিই। টু রমেশ অ্যাকাউন্ট কত, ফার্স্টে আমি 6,000 আর 10,000, দেখো 6,000 10,000 হয়ে গেল। এখানে ডিসকাউন্ট অ্যালাউডের কলাম নেই, সেই জন্য আমরা এটা রেকর্ডিং দেখাতে পাচ্ছি না। যখন ট্রিপল কলাম করব তখন ডিসকাউন্ট অ্যালাউডটা আমরা দেখাতে পারবো। আচ্ছা, এটা 15তে হয়ে গেল একটা এন্ট্রি। এরপরে আমি 15তে আবার একটা কাজ করেছি, একই ট্রানজ্যাকশান আমার আরেকটা এন্ট্রি আছে বাকি, কারণ আমি সেদিন ওই ক্যাশ টাকাটা নিয়ে ব্যাংকে দিতে গেছি। যখন ব্যাংকে দিতে গেছি তাহলে আমার কি হচ্ছে, এই ক্যাশটা আমার ব্যাংকের ঘরে ঢুকে যাচ্ছে। যেই ব্যাংকের ঘরে ঢুকে দিচ্ছে তাহলে আমার কি হচ্ছে, এখানে এটা 15থেই আবার এই ঘটনা ঘটেছে। কি হয়েছে, টু ক্যাশ কত, 6,000 টাকাটা আমার ঢুকে গেছে এখানে, এই দেখো টু ক্যাশ 6,000। আর আমার কোথা থেকে টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে টাকা কমে যাচ্ছে, তাহলে 6,000 টাকা আমার এখান থেকে কমে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, বাই ব্যাংক অ্যাকাউন্ট, এ দেখো বাই ব্যাংক আমার এন্ট্রি তাই দেখাচ্ছে, কত অ্যামাউন্টের, 6,000, সেম অ্যামাউন্ট। তাহলে এটাও 15তে হয়েছে। এই ধরনের এন্ট্রিগুলোকে কি বলে, একই সঙ্গে দেখো সাইমালটেনিয়াসলি ক্যাশ কলামে একটা এফেক্ট হলো আর একটা ব্যাংক কলামে এফেক্ট হলো। দিস ইজ কল কন্ট্রা এন্ট্রি। ডাবল কলাম ক্যাশ বুকে এই এন্ট্রিগুলো তোমরা দেখতে পাবে, নয় টাকা ক্যাশ বাক্স থেকে ব্যাংকে ঢুকছে, নয় ব্যাংক থেকে টাকা ক্যাশে ঢুকছে। ব্যাংক থেকে যখন টাকা ক্যাশে ঢুকছে ঠিক অপোজিটটা হবে, ব্যাংকের খাতা কমে যাবে আর ক্যাশের ঘরে টাকা ঢুকবে, এরকম আমরা পাবো আবার নিচে। তাহলে এই এন্ট্রিটা বুঝতে পারলে, না পারলে রিওয়াইন্ড করে আবার এটা দেখবে, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি। এটা ওয়ার্কিংস ছিল, তোমরা এটা খাতায় করে নেবে, নিচে করবে। তোমরা এরকম অঙ্কের মাঝখানে কিন্তু করবে না, আমার জায়গা নেই বলে এটা আমি করছি, এটা কিন্তু আমি বলে দিলাম। বারবার আবার ভাববে ম্যাম করেছে তাহলে আমরাও করে ফেলি খাতার মধ্যেখানে, তা কিন্তু নয়। হ্যাঁ, ওয়ার্কিংস বলে দেখিয়ে এটা করবে তোমরা। তাহলে দিস ওয়ান ইজ আ কন্ট্রা এন্ট্রি। কী হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংকে আমার টাকা ঢুকছে, তাই ব্যাংকের ঘরে এই যে ব্যাংকে টাকা ঢুকছে আর ক্যাশের ঘর থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরের এন্ট্রিতে চলে যাই। 15th হয়ে গেছে, 16th উইথড্র ফ্রম ব্যাংক। ব্যাংক থেকে আমি টাকা তুলছি, তার মানে কি ব্যাংকের ঘর থেকে আমার 16,000 টাকা কমে যাচ্ছে। কমে আমার কোথায় আসছে, ক্যাশে আসছে। তাহলে আমার কি হবে, এখানে এন্ট্রি কি হবে, একটু আগে বললাম না, এটা কবে, 16 তারিখে। তাহলে আমার এন্ট্রি কী হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা কত, আমার কোথায় টাকাটা ঢুকছে কোথায় টাকা সেটা খেয়াল রাখবে। কোথায় টাকা ঢুকছে, উইথড্র ফ্রম ব্যাংক, তার মানে ক্যাশে টাকা ঢুকছে। তাহলে আমার ক্যাশের এখানে বাড়লো, ক্যাশ কলাম এখানে কমলো, আর কমলো কোথা থেকে, কমলো আমার ব্যাংক কলাম থেকে। আর ব্যাংক কলাম থেকে কমলে, এখানে ব্যাংক কলাম থেকে কমলে আমি কি লিখবো, শর্টে মনে রাখবো কী করে, এখানে ক্যাশ লিখতে হবে। আর যখন ক্যাশ কলাম থেকে ক্যাশ কলামে বাড়ছে তখন এখানে টু ব্যাংক লিখতে হবে। তাহলে আমার এন্ট্রিটা কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। দিস ওয়ান ইজ অলসো কন্ট্রা এন্ট্রি, কারণ এখানে দেখো একই এন্ট্রি দুবার এফেক্ট হয়েছে, এখানে এফেক্ট করছে, এখানে এফেক্ট করছে। এবার নেক্সট হচ্ছে 19 আছে। 19-এ আছে পেড অ্যাডভান্স টু পারাস বাই চেক। অ্যাডভান্স পে করেছে না কি পে করেছে আমার মানে জানার দরকার নেই, আমাকে এখানে ব্যাংকের বই আমাকে কি দেখাতে হবে, বাই পারাস। পারাসকে আমি পেমেন্ট করেছি, চেকে পেমেন্ট করেছি, মানে কি পারাস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ব্যাংক অ্যাকাউন্টের থেকে আমার টাকা কমে যাবে। কত টাকা কমবে, 50,000।
পরেরটা কি, ব্যাঙ্ক চার্জেস। আবার এখান থেকে টাকা কমে যাবে। ব্যাঙ্ক চার্জেস কত? ব্যাঙ্ক চার্জেস মানে ব্যাংকের বইয়েই ব্যাঙ্ক চার্জেস অ্যাকাউন্ট করি আগে। হ্যাঁ, ব্যাঙ্ক চার্জেস মানে কি, নিশ্চয়ই সেটা চেক, ওরা ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই কেটে নেবে। তাহলে এটা আমার ব্যাংক না বলা থাকলেও এটা ব্যাংকের ব্যালেন্স কমাচ্ছে। ব্যাঙ্ক চার্জেস নিশ্চয়ই ক্যাশে চার্জ করবে না, ব্যাংকের বই থেকেই সেটা কমিয়ে দেবে। ব্যাংকের আমার যা ব্যালেন্স আছে তার থেকে ওরা চার্জেসটা কেটে নেবে, কেটে দেওয়া মানে আবার কমিয়ে নিচ্ছে, টাকা কমে যাচ্ছে। নেক্সট 30, উইথড্র ফ্রম ব্যাঙ্ক ফর পেইং ইনকাম ট্যাক্স 10,000। তাহলে ইনকাম ট্যাক্স মানে পার্সোনাল জিনিস পেমেন্ট করছে, তাহলে আবার সেই ও যা খুশি পেমেন্ট করতে পারে, যা খুশি নিজের পার্সোনাল খরচা যা করবে, দ্যাট ইজ ড্রয়িংস। তাহলে আবার ড্রয়িংস অ্যাকাউন্ট কত, ফ্রম ব্যাঙ্ক, তার মানে ব্যাংকের বই থেকে আমার টাকা কমে যাচ্ছে 10,000 টাকা, ব্যাংক থেকে কমছে। ঠিক আছে, এবার আমার সব শেষ হয়ে গেল, এবার আমার ব্যালেন্সিংয়ের পালা। তাহলে এবার দেখাতো কত হলো আমাদের ব্যালেন্সিং করে। এরম ডাবল লাইন দিতে হয়, দুটো দিকে এরম সমান লিখতে হয়। এটা একটু নামিয়ে দিতে হবে, সমানের এটা 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 দুটো সমান রাখতে হয়, এটা যেদিকে রাখবে এটা অ্যালাইনমেন্টটা সমান করতে হয়, মানে একটা এখানে করলাম একটা এখানে করলাম তা নয়। আচ্ছা, এবার আমার এই দিকটা অ্যাড করে দেখবে, এই দিকটা অ্যাড করে আমার আসবে 86, 16, 1,02,000, আর এবার এখানে ব্যাঙ্ক কলাম অ্যাড করে আসবে 2,36,000। তাহলে সেম অ্যামাউন্ট এখানে বসিয়ে দিই, 1,02,000, 2,36,000। আমার কিছু অ্যামাউন্ট ব্যালেন্সিং, এটা 30, যে অ্যামাউন্ট আমার ডেফিসিট হবে সেটা হবে আমার বাই ব্যালেন্স, মানে এই অ্যামাউন্ট 1,02,000 থেকে এটা 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 সব বাদ দিতে হবে। বাদ দিলে আমার কত অ্যামাউন্ট পড়ে থাকবে দেখা যাবে, এটা করে আসছে 71,600, আর এদিকটা বাদ দিয়ে আসছে 1,44,000 আসছে। এটা আমি পরের মাসে, মানে আমার মে মাস হয়ে যাবে এপ্রিল মে, 1st May টু ব্যালেন্স ব্রড ডাউন করে নামিয়ে দেবো 71,600, 1,44,000 আসবে। তোমরা ব্যালেন্সিংটা নিজেরা করবে। তো আমাদের তাহলে কি করে কন্ট্রা এন্ট্রি হলো আর আমরা কিভাবে করলাম এটা বুঝতে পারলে তো? এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এটা ড্রয়িংস হবে কারণ এটা ইনকাম ট্যাক্স পেমেন্ট করছে, ইনকাম ট্যাক্স পার্সোনাল ট্যাক্স, মানে ওই মিস্টার নাগের জন্য নিজের ট্যাক্স পেমেন্ট করছে, তার মানে ইট উইল বি ট্রিটেড অ্যাজ ড্রয়িংস ফর দ্য বিজনেস। ঠিক আছে, এটা কোনো বিজনেসের এক্সপেন্স নয়, ইনকাম ট্যাক্স ওর নিজের পার্সোনাল ট্যাক্স ও পেমেন্ট করছে, তার জন্য ওর বুকস অফ অ্যাকাউন্টসে ওকে দেখাতে হবে ড্রয়িংস হিসেবে, বাই ড্রয়িংস করে আমার কত দেখাতে হবে, আমার ব্যাংকে চেকে পেমেন্ট করেছে তাই জন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওর টাকা কমে যাবে। ওকে ওকে, নাও keep practicing and in my next class আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের ডিসকাস করব। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।